এখন কিন্তু শীতের দিন আসছে। শীতটা কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি শীতের দিন খুবই এনজয় করি। সম্পূর্ণ শীত আমার খুবই ভালো লাগে। এই যে নিত্য নতুন পিঠা, তারপরে ঘোরাফেরা, সব কিছু আমার ভালো লাগে। তো সেই শীতের একটা রেসিপি পিঠা, ভিন্ন রকম, ভিন্নভাবে এবং ভিন্ন স্বাদের। একটা পিঠা খাবেন তো দ্বিতীয়টা আর খেতে হবে না, একটাই মনটা ভরে যাবে, এতটাই টেস্টি এবং পুরে ভরপুর একটা পিঠা রেসিপি। তো প্রথমে আমি রেসিপিটার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, তারপরে 2টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিম 2টা কিন্তু অনেক বড় ছিল। যদি ছোট ডিম হয় তো এখানে 3টা কিংবা 4টাও নিতে পারেন, কম বেশি বাড়িয়ে কমিয়ে। আর নিব এখানে 4 চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা একটু ফ্রিজে নর্মালও ছিল, তাই পড়তে চায় না। যাই হোক, তারপর আমি 4 চামচের মতো দিয়ে একটা হ্যান্ড উইংস নিয়ে নিয়েছি। আর দুধটাকে বিট করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণ যদি দেন, টেস্টটা কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর আসে। তো যাদের পছন্দ তারা দিবেন, যাদের পছন্দ না তারা দিবেন না। তো এখানে কাপের মাপের যদি হয়, কাপের মাপের 1.5 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি। আর এই চালের গুঁড়াটা আমার 1 বছর আগে ডিপ ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে বের করে নিয়েছি। তারপরে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি, যে এক্সট্রা অংশটা আছে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তারপরে খেজুরের গুড় আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, মানে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে এখানে এই পর্যায়ে দিয়ে সুন্দর করে এই যে হ্যান্ড উইংসটা দেখছেন, এটা দিয়ে 5 থেকে 7 মিনিট সুন্দর করে বিট করে নিতে হবে। আর যদি আপনারা হাতে করেন কিংবা কাঁটা চামচে করেন 10 মিনিটের মতো। তো হ্যান্ড উইংসটা দিয়ে আমি 7 মিনিটের মতো বিট করে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি ঢেকে। তারপর এখানে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 মুঠ আর আধা মুঠ পোলাওর চাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে সুন্দর করে শুকিয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে একটু মানে সুজি টাইপের করে নিয়েছি। তারপরে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে আমি এখানে 1.5 লিটার দুধ জাল করে নিয়ে এখানে মানে 3 পোয়া আছে, আধা লিটারের থেকে একটু বেশি, ওটা দিয়ে দিয়েছি। তারপরে সামান্য লবণ এবং হাফ চামচ দিয়ে দিয়েছি এলাচ গুঁড়া। যদি এলাচ গুঁড়াটা না থাকে 2টা এলাচ এখানে দিয়ে দিতে পারেন, পরবর্তীতে উঠিয়ে ফেলে দিবেন। তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেব। এই যেটা দেখছেন এটা তরকারির চামচের 2 চামচ। তো হাফ কাপের থেকে একটু কমও হতে পারে, হাফ কাপও হতে পারে। তো দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর চিনিটা কিন্তু আমি এখানে আমার পছন্দ মতো বড় চামচের 1 চামচ, এই চামচটার 1 চামচই দিয়েছি। তো এতে করে হয়ে যাবে। আর চিনিটা আপনারা বেশি কম যদি খেতে চান বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর ওই যে ব্যাটারটাকে নিয়ে দেখেন, আমি প্রথমে একটু টিস্যু দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি, তারপরে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এখন যেটা করবো এটা দেখে বুঝে নিতে হবে, এটা কোনো কিছুই বলে দেওয়ার নাই, দেখে বুঝে নেবেন। এই পিঠাটা এতটাই টেস্টি, সব জায়গায় পুরে ভরপুর, ভিন্ন রকম, তাই না? তো ভিন্ন রকম পাটিসাপটা পিঠা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর অবশ্যই ঘরে কিন্তু এটা ট্রাই করবেন। ট্রাই করে বাচ্চা এবং হাজব্যান্ডকে দিবেন, দেখবেন ওরা কতটা খুশি হয়ে যায়। ওরা একটার বেশি 2টা খেতেই চাবে না, 2টা যদি খায় 3টা আর খেতে চাবে না। এতটাই মজার, তৃপ্তি সহকারে, মানে তৃপ্তি করে খাওয়ার মতো একটা পিঠা। তো মোটামুটি আমি একে একে কয়েকটাই ভেজে নিয়েছি। আর এভাবে সবগুলো ভেজে নিব। খুব অল্প সময় কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর যে আপুরা পারেন না তারাও কিন্তু পারবেন, ব্যাচেলার আপুকন, স্টুডেন্ট আপুকন, সবাই পারবেন। খুব সহজ কিন্তু এটা বানিয়ে নাও। আর কতটা সফট এবং লোভনীয়। তো সম্পূর্ণ পিঠা আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখেন কতটা সুন্দর, কার না পছন্দ হবে এটা। শীতে অবশ্যই এই পিঠাটা চাই, ঘরে সবাই বানিয়ে নেবেন আর বাচ্চাদের দিবেন। প্রতিটা বাচ্চা নতুনত্ব পছন্দ করে, তাই না? তো রেসিপিটা এই পর্যন্তই ছিল। পরবর্তী রেসিপিতে কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। দেখেন আমি একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি, এটা কতটা পরিমাণ পুরে ভরপুর।